আস্তে আস্তে এগিয়ে চলেছে মনতোষের খাটের পায়া বেয়ে। কি হলে চোখ লাগিয়ে দেখল মৃণাল মাকড়সাটা মানুষের মতো যেন সব বুঝতে পারে। শরীর শ্বাস দেয় পিছুটা জানালায় বাড়িয়ে দুহাত বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে নমস্কার। জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী চলে এসেছি আরও একবার আপনাদের গল্প শোনাতে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্প ডক্টর গৌরীদের কলমে ট্যারেন্টুলা। আধো অন্ধকার ঘর, গভীর রাত। পাশের এক ফালি বাগান থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। দত্তলজের 3তলা লালবাড়িটার একতলার একটি ঘরে মাত্র কয়েকদিন হলো পেইং গেস্ট হয়ে এসছে 26-27 বছরের যুবক মৃণাল শিকদার। এই গভীর রাতেও তার চোখে ঘুম নেই। সারা ঘর সে পায়চারি করে বেড়াচ্ছে অস্থির পায়ে। একবার থমকে দাঁড়াচ্ছে আর মুখ তুলে কাকে যেন উদ্দেশ্য করে বিড়বিড় করে বলছে, আর একটু অপেক্ষা করো বাবা, আমি তোমায় মুক্তি দেবই। এই দত্ত লজের মালিক মনতোষ দত্তকে শাস্তি আমি দেবই। ওর মৃত্যুবান এখন আমার হাতে। তার সামনে মাটিতে পাতা ছিল একটা আসন। আসনের সামনে রাখা হয়েছে মরা, বিভৎস অস্বাভাবিক বড় কালো লোমশ একটা মাকড়সা, যার নাম আফ্রিকান ট্যারেন্টুলা। আর একটু দূরে পড়ে রয়েছে একটা মরা সাপ। আসনের সামনে একটা ধুনুচি, তাতে ধিকি ধিকি আগুন জ্বলছে। মৃণাল আসনে বসল। বাঁ হাতের কাছে রাখা গঙ্গাজলের কমণ্ডলু থেকে জল ছিটোতে লাগল আর বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল। এই রকম করে চলল সারা রাত। ভোরবেলা ধীরে ধীরে ভোরের আলো ঘরে এসে ঢুকতেই ভ্রু কুঁচকে অত্যন্ত বিরক্তির সঙ্গে তাকালো মৃণাল জিপটির দিকে। মৃণাল নিজের মনে মনে বলল, না, আরও একটা রাত কেটে গেল, ওটা জাগলো না। উফ, পারছি না, আমি আর পারছি না। রাগে গড়গড় করে সে বলল, ট্যারেন্টুলা, তোমাকে আমি জাগাবই, কারণ নয়তো মিথ্যা হয়ে যাবে আমার দীর্ঘ 12 বছরের তন্ত্র সাধনা। দুঃখে ক্ষোভে কপালে করাঘাত করে মৃণাল অশান্ত হৃদয়কে শান্ত করার ব্যর্থ চেষ্টা করে। কেন পারছি না? আমি কেন পারছি না? কেন? 12 বছর ধরে বুকে প্রচণ্ড জ্বালা নিয়ে সে অপেক্ষা করে আছে সেই দিনটার জন্য। আজও সে ভুলতে পারেনি সেই রাতের কথা। ছোটবেলায় মাকে হারিয়ে বাবাকে সে অনেক বেশি কাছে পেয়েছিল। বাবা ছিল তার ছেলেবেলার একমাত্র অবলম্বন। রোজকার রাতের মতো বাবাকে জড়িয়ে ধরে তার কাছে সে গল্প শুনছিল, কত রকমের গল্প। শুনতে শুনতে সবে তন্দ্রা আসছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। নিচের ঘর থেকে ভেসে এলো এক বিভৎস চিৎকার। ধরফর করে উঠে বসলেন মৃণালের বাবা, সেই সঙ্গে মৃণালও। মৃণালের বাবা ছুটে নিচে চলে গেলেন, পেছনে পেছনে ছুটে গেলেন মৃণালও। বাবা ঢুকলেন জ্যাঠামশাইয়ের ঘরে। দরজা খোলা। ঘরে খুব কম পাওয়ারের একটা আলো জ্বলছে। এই আলো জেলে ঘুমোনো জ্যাঠামশাইয়ের বহু দিনের অভ্যেস। কিন্তু
ওটা কি? মৃণালের পা দুটো ঠকঠক করে কাঁপতে লাগলো। জ্যাঠামশাইয়ের বুকের ঠিক মাঝখানে কত বড় একটা ছোরা বেঁধানো রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে সারা ঘর। কি মর্মান্তিক দৃশ্য! মৃণালের বাবা হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছেন জ্যাঠামশাইয়ের সামনে। কি করবেন ভেবে পাচ্ছেন না। এমন সময় জ্যাঠামশাই গো গো আওয়াজ করে হাত দিয়ে ছোরাটা টেনে তোলার চেষ্টা করতে লাগলেন। পারলেন না। মৃণালের বাবা এতটুকু চিন্তা করলেন না, ঝট করে ছোরাটা জ্যাঠামশাইয়ের বুক থেকে বের করে নিলেন গায়ের জোরে। নিজেকে আড়ালে রেখে মৃণাল সব দেখল সেই মুহূর্তে ঘরের জোরালো বাতিটা জ্বলে উঠল। দরজা দিয়ে ঢুকলেন কাকা, সঙ্গে এক গাদা পাড়া প্রতিবেশী। কাকা অভিনয় করে বলতে লাগলেন, দেখো বন্ধুগণ, দেখো বিষয় সম্পত্তির লোভে ভাই কেমন করে ছুরি মারল ভাইয়ের বুকে। এ বাবা, ভাইয়ের সাথে ভাই এরকম করলো? জেলে দাও বেটাকে, পুলিশ ডাকো, পুলিশে ধরিয়ে দাও। হতভাগা, জেলে দাও, জেলে দেওয়াটাই ঠিক হবে। বয়স্ক মানুষটাকে কিভাবে মেরেছে দেখো। জেলে দাও বেটাকে, জেলে দাও। এই দাও দাও, পুলিশই ডাকো, পুলিশ ডাকো, পুলিশ ডাকো। মৃণালের বাবা একটা কথাও বলতে পারলেন না। হাতে ছোরা নিয়ে দাঁড়িয়ে রইলেন অবাক চোখে মৃণালের কাকার দিকে তাকিয়ে। সে রাতের পর থেকে তার কণ্ঠে আর কোনো স্বর শোনা যায়নি। বিচারে মৃণালের বাবার ফাঁসির হুকুম হয়ে গেল। মৃণাল সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিল এর প্রতিশোধ তাকে নিতেই হবে। মৃণাল বাবার মৃত্যুর পরই অনুভব করল বাবার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেবার জন্য তার কাছে বারবার আসে। আশা করেন মৃণাল কিছু করবে, কিন্তু হতাশ হয়ে ফিরে যান। বছর কয়েকের মধ্যেই মৃণালের কাকার গাড়ি অ্যাক্সিডেন্ট হল। ভগবানের বিচারে তিনি আজ অন্ধ, পঙ্গু। কিন্তু বিচারক মনতোষ দত্ত, তাঁর বিচার তো হল না। যে অন্যায় বিচারে মৃণালের কাকার কাছে পয়সা নিয়ে তার বাবাকে ফাঁসিতে ঝুলিয়েছিল, মিথ্যা অন্যায়ের বোঝা চাপিয়ে এক নিরপরাধ ব্যক্তির জীবন নষ্ট করে দিয়েছিল, মৃণালও মনে মনে প্রতিজ্ঞা করেছিল তাকে সে ছাড়বে না, খুন করবে। নিজের হাতে খুন করবে না, খুন করবে আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে। এই ব্ল্যাক ম্যাজিক সে শিখে এসেছিল আফ্রিকার এক ওঝার কাছে অনেক টাকার বিনিময়ে। তারপর দেশে ফিরে তার আলাপ হয় এক তন্ত্র সাধকের সঙ্গে। এই তান্ত্রিকের সঙ্গে সে 12 বছর কাটিয়েছে, সাধনা করেছে। এখন সে চেষ্টা করলে যে কোনো মৃত শবকে মন্ত্র দিয়ে জাগাতে পারে, তাকে নিয়ে কার্যসিদ্ধি করিয়ে নিতে পারে। কিন্তু ঘরের মধ্যে সব সাধনার অনেক বাধা। তাই মৃণাল সেই আফ্রিকান ওঝার কাছ থেকে আনিয়েছে এক বিশাল কালো ভয়ঙ্কর মৃত মাকড়সা। এই মাকড়সার নামই হল ট্যারেন্টুলা। এমন বিষাক্ত মাকড়সা বোধহয় পৃথিবীতে আর নেই। সব প্রস্তুত, শত্রু হাতের মুঠোয়, শুধু প্রেতের ঘুম ভাঙাতে যেটুকু দেরি। অনেক খুঁজে খুঁজে সে মনতোষ দত্তের সন্ধান পেয়েছে। তার ভাগ্য ভালো, বিপত্নিক নিঃসন্তান মনতোষ দত্ত রিটায়ার করার পর কাগজে বিজ্ঞাপন দিয়েছিল এক নির্ঝঞ্ঝাট যুবক পেইং গেস্ট চাই। সেই বিজ্ঞাপন মৃণালের চোখে পড়েনি, কিন্তু মনতোষ দত্তের বাড়ির সন্ধান করতে গিয়ে খবরটা জানতে পারল। ভাগ্য সুপ্রসন্ন ভেবে ভগবানকে ধন্যবাদ দিল। মনতোষ দত্তকে সে পরিচয় দিল। হ্যালো, আমি মাইকেল অ্যান্ড্রুজ। মনতোষ জানলেন মাইকেল বিদেশি খ্রিশ্চান, 1 মাসের জন্য বেড়াতে এসছে ভারতে। মনতোষ রিটায়ার্ড, সুতরাং তার একটা শর্ত ছিল। শোনো, তোমাকে একটা কথা বলি। যে আমার পেইং গেস্ট হবে তাকে দাবা খেলা জানতে হবে। অন্তত দিনে অথবা রাতে ঘণ্টা 2 আমার সঙ্গে দাবা খেলতেই হবে। মাইকেল ওরফে মৃণাল
এক কথায় রাজি হয়ে গেল। বলল, 2 ঘন্টা কেন, সারা সকাল আমি ধাবা খেলব, শুধু সন্ধ্যার পর আমাকে আর পাওয়া যাবে না। মনতোষ হাতে চাঁদ পেলেন। সারা সকাল তো খেলা যাবে। সেদিন থেকে মৃণাল একতলার ফ্ল্যাটে থাকে আর দোতলায় থাকেন মনতোষ। মৃণাল সন্ধ্যের পর থেকে ট্যারেন্টুলাকে জাগানোর সাধনা করে গভীর রাত পর্যন্ত। তারপর বেলায় ওঠে, সারা সকাল দাবা খেলে আর ভাবে কবে তার বাবার মৃত্যুর প্রতিশোধ সে নেবে। আজও সন্ধ্যার পর সে আবার আসনে এসে বসেছে। প্রথমে তার বাবার আত্মাকে স্মরণ করল, তারপর কমণ্ডলু থেকে মন্ত্রপ্লুত জল ছিটিয়ে দিল ট্যারেন্টুলার উপর। অনেকক্ষণ ধরে চলল মন্ত্র উচ্চারণ, মাঝে মাঝে জল ছেটানো আর মন্ত্রপাঠ। ঘরের মধ্যে ধুনুচির আগুন জ্বলছে ধিকি ধিকি। মৃণালের ফর্সা মুখটা লাল টকটকে আগুনের মতো হয়ে উঠেছে। এক একবার মন্ত্র থামিয়ে সে বড় বড় চোখ করে কিছু একটা লক্ষ্য করছে, আর তখনই তার চোখে মুখে ফুটে উঠছে ব্যর্থতা আর হতাশা। হঠাৎ আবার চেঁচিয়ে উঠল। মৃণাল বলল, আফ্রিকান ট্যারেন্টুলা, তোকে আমি জাগাবই, নয়তো বৃথা আমার এই দীর্ঘ সাধনা। আকাশে আলো ফুটেছে। রাগে হতাশায় মৃণাল দুহাতে নিজের কপালে করাঘাত করতে লাগল। আরও একটা রাত নষ্ট হলো, ট্যারেন্টুলা জাগল না। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল মৃণাল। পরের দিন ব্রেকফাস্ট সেরে মনতোষ দত্ত তার নিজের ঘরে দাবা সাজিয়ে অপেক্ষা করছেন মৃণালের জন্য। মনটা তার বেশ খুশি খুশি। রিটায়ার করার পর একা একা বাড়িতে কত ভয় ভয়ই না কেটেছে দিনগুলো। তিনি তো জানেন তার মতো অর্থপিশাচ বিচারক, যিনি সারা জীবন অন্যায় বিচার করে নিরপরাধীদের শাস্তি দিয়েছেন, আজ তাকে অসহায় পেয়ে এই সব শত্রু তাদের আত্মীয় স্বজনরা বদলা নেবার চেষ্টা করতে পারে। তাই সে একজন যুবক ছেলে চেয়েছিলেন পেইং গেস্ট হিসাবে। মাইকেলকে পেয়ে তিনি কিছুদিন নিশ্চিন্ত ছিলেন। নিচে একটা মানুষ তো আছে, অন্তত চিৎকার করলে ছুটে তো আসবে। কিন্তু সে তো মাত্র 1 মাসের জন্যে, এসেছে। আবার তাকে নতুন করে বিজ্ঞাপন দিতে হবে। ভাবনাটা আর এগোল না। ঘরে ঢুকল মৃণাল। মনতোষ 2 হাত বাড়িয়ে খুশি হয়ে বললেন, আরে এসো এসো মাইকেল, এসো। আজ কিন্তু তুমি খুব লেট। হাত ঘড়িটা দেখে মৃণাল ওরফে মাইকেল উত্তর দেয়, অত্যন্ত দুঃখিত, একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে পড়েছিলাম। মনতোষ বললেন, ছুটি নেই, তাই ছুটির আকর্ষণটা তোমাদের একটু বেশি। আর আমার অফুরন্ত ছুটি বলে কোনো আকর্ষণই নেই। যাকে এবার এসো, কথা না বাড়িয়ে খেলা শুরু করা যাক। সারাক্ষণ মৃণালের মন চঞ্চল হয়ে রইল। সন্ধে হতেই আবার মৃণালের প্রেত জাগানোর সাধনা শুরু হলো। ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে বৈদ্যুতিক বাতি নিভিয়ে মোমবাতির আলোয় শুরু হলো মৃণালের সাধনা। হঠাৎ মৃণালের মনে হলো মাকড়সাটার সুরগুলো যেন একটু নড়ে উঠল। মৃণাল চাপা গলায় চিৎকার করে উঠল, জয় মা, মাগো, জয় মা। আনন্দে তার নাচতে ইচ্ছে করছে। এতদিনে তার সাধনা সার্থক। হ্যাঁ, ওই তো জেগেছে ট্যারেন্টুলা। বড় বড় লোমশ পাগুলো হাঁটবার চেষ্টা করছে। যা, একেবারে শেষ করে আসবি। আসবি কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকে উঠল মৃণাল। এতদিনে সৃষ্টির আনন্দে ভুলে গিয়েছিল তার পরের ব্যাপারটা। ওঝা বলেছিল, ওটা জাগলে কার্যসিদ্ধি করার পর সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিবি, নয়তো তোর জীবন নিয়ে টানাটানি হতে পারে। মৃণাল ধ্বংস করতেই শিখেছে, প্রতিরোধ করতে সে শেখেনি। ধ্বংসকে রোধ করার কোনো ক্ষমতাও তার নেই।
আরও কিছুদিন অভ্যেস করলে হতো, সে ধৈর্যও নেই ওর। একবার জাগানোর পর মেরে রাখার মন্ত্রটা যদি জানা থাকতো তাহলে হয়তো হতো, কিন্তু তা যখন সে করেনি তখন আর উপায় নেই। ততক্ষণে ট্যারেন্টুলা দরজার তলা দিয়ে ঘরে ঢুকে খাট বেয়ে উঠছে। আস্তে আস্তে এগিয়ে চলেছে মনতোষের খাটের পায়া বেয়ে। কি হলে চোখ লাগিয়ে দেখল মৃণাল মাকড়সাটা মানুষের মতো যেন সব বুঝতে পারে। খাটের ওপর শুয়ে অঘরে ঘুমোচ্ছেন মনতোষ। উনি টেরও পেলেন না ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে তার মৃত্যু দূত। আস্তে আস্তে ট্যারেন্টুলা এগোচ্ছে, মাঝে মাঝে দাঁড়াচ্ছে, লক্ষ্য স্থির করে নিচ্ছে, তারপর আবার এগোচ্ছে। খাটের উপর মাথার বালিশের কাছে এসেছে ওটা। উত্তেজনায় হাত পা কাঁপছে মৃণালের, বুকের ভেতর হাতুড়ির ঘা। বালিশের পাশ দিয়ে ওটা মনতোষের কণ্ঠনালী লক্ষ্য করে এগোচ্ছে, প্রায় কাছে এসে গেছে। ওটার গতিও এখন বেড়েছে। কিন্তু এ কি, হঠাৎ মনতোষ পাশ ফিরলেন, খাটটা কেঁপে উঠল, আর সেই কম্পনে স্থির হয়ে দাঁড়িয়ে গেল ওটা। মৃণাল বুঝে উত্তেজনায় পাগল হয়ে যাবে। ওটা তখনও ওখানে দাঁড়িয়ে। মৃণাল মনে মনে বলল, তবে কি আবার ওটা মরে গেল, অথবা প্রভুর আদেশ ভুলে গেল? না, কিছু করার নেই আমার, চুপ করে দেখে যাওয়া ছাড়া। ঘরের মধ্যে ঢুকে ওটাকে চালনা করার ক্ষমতাও আর তার নেই। হতাশায় প্রায় ভেঙে পড়েছিল মৃণাল। অনেকক্ষণ কি হলে চোখ লাগিয়ে রাখার ফলে চোখটা ওর টনটন করছিল। কয়েক মুহূর্তের জন্য সে চোখটা বন্ধ করেছিল। ঠিক সেই সময় একটা চিৎকার। চমকে তাকালো মৃণাল, আবার সেই চাবির গর্তের মধ্যে দিয়ে। আনন্দে তার লাফাতে ইচ্ছে করল। শেষ হয়েছে শয়তানটা। এতদিনে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। বাবা, আজ আমি পেরেছি বাবা, আমি পেরেছি। আমি জানতাম আমি পারবো আমি তোমার প্রতিশোধ নিতে, মৃত্যুর প্রতিশোধ। বাবা, আমি পেরেছি। পরিষ্কার দেখল মনতোষ পাগলের মতো গলা থেকে কি যেন একটা টেনে ফেলার চেষ্টা করছে। সেটা আর কিছু না, ট্যারেন্টুলা। কণ্ঠনালী চেপে ধরেছে তার ধারালো দাঁত দিয়ে। কয়েক মিনিট ধস্তাধস্তি, তারপর নীল হয়ে আসতে থাকে মনতোষের সারা শরীর। ছিন্ন লতার মতো মনতোষের শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। ছেড়ে দে, ছাড়, বাঁচাও। মৃণালের প্রতিশোধ নেওয়া শেষ। এতদিনে তার বাবার আত্মার শান্তি হল। দীর্ঘ 12 বছরের সাধনা আজ সার্থক। কাল সে মোটা টাকা বকশিস পাঠাবে আফ্রিকান ওঝাটাকে, যে তাকে ট্যারেন্টুলা দিয়েছিল। ট্যারেন্টুলা, কিন্তু এবার সে কি করবে? ভাবতে লাগলো মনে মনে, আর বলতে থাকলো, কেমন করে আবার মেরে ফেলবো? আচ্ছা, সেই মন্ত্রপুত জলটা দিলে হয় না? কিন্তু সেটা তো আমি নিচে ফেলে এসেছি। মৃণাল সিঁড়ি লক্ষ্য করে ছুটতে লাগলো, কিন্তু ট্যারেন্টুলা তীব্র গতিতে ছুটে আসছে তার দিকে, প্রায় ধরে ফেলে। ওর গোল গোল চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের গোলা। মৃণাল সিঁড়ি দিয়ে নেমে আসে পাগলের মতো। ও জানে ঠিক ওর পেছনে ওই বিভৎস জীবটা রয়েছে। একবার যদি সে জলটা নিতে পারে, হয়তো এ যাত্রা রক্ষা পেয়ে যেতে পারে, নয়তো নিজের সৃষ্টির হাতে নেমে আসবে তার ধ্বংস। মৃণাল সিঁড়ির শেষ ধাপে। এমন সময় কে যেন তার পিঠে ধাক্কা মারল।
মৃণাল পড়ে গেল মুখ থুবড়ে। তারপর চোখ চেয়ে দেখল সামনে ট্যারেন্টুলা সোজা ওপরের সিঁড়ি থেকে নিচে লাফিয়েছে। তারপর কিছু বোঝার আগেই ঝাঁপিয়ে পড়ে মৃণালের ওপর। সারা শরীরে কামড় পড়ল মৃণালের। পারছি না, ছাড় ছাড় বলছি, ছাড়। মৃণাল বুঝল সে আর বেশিক্ষণ নেই, কিন্তু তার আগে যে করেই হোক ধ্বংস করে দিয়ে যেতে হবে এটাকে। শরীরের সব শক্তি দিয়ে মৃণাল ট্যারেন্টুলাকে তার শরীরের ওপরেই চেপে ধরল, যাতে পালাতে না পারে। তারপর নিচের ঘরের দিকে পা চালায়, পড়ে যায়, শরীরটাকে টেনে টেনে নিয়ে যায় মনের জোরে। ক্রমশ তার চোখের সামনে ঝাপসা হয়ে আসছে, একটু পরেই শেষ হয়ে যাবে। ভগবানকে ডাকে মৃণাল। আরেকটু শক্তি দাও ঠাকুর, আমায় আরেকটু শক্তি দাও, অন্তত অন্তত ওই জলটুকু পর্যন্ত আমায় পৌঁছাতে দাও, না হলে এই ট্যারেন্টুলা আমার মৃত্যুর পর আরো কত না জানি সাধারণ মানুষকে শেষ করে ফেলবে। ঠাকুর, আরেকটু শক্তি দাও, আরেকটু। এই যে পেয়েছি জল। যেখানে আসন পাতা ছিল সেখানেই একটা শিশিতে রাখা ছিল জল। মৃণাল আস্তে আস্তে খুব কষ্টে শিশির দিকে এগিয়ে চলল। আর পারছে না সে, বোধহয় শিশি পর্যন্ত আর পৌঁছনো গেল না। মৃণাল শেষবারের মতো নিজেকে একটা ঝাঁকুনি দিয়ে এগোলো, হাতে লাগলো শিশিটা, কিন্তু খুব শক্ত করে মুখটা আঁটা। মৃণাল বিনা দ্বিধায় এক হাতে আছড়ে ভাঙল শিশিটা। জলে ভরে গেল ঘরের অনেকটা। মৃণাল জ্ঞানলুপ্ত হবার এক মুহূর্ত আগে ওই জলের উপর ঝাঁপ দিয়ে পড়ল ট্যারেন্টুলাকে চেপে ধরে। অ্যাসিডে জল পড়ার মতো শোঁ শোঁ শব্দ হলো, খানিকটা ধোঁয়া বেরোলো। তারপর ট্যারেন্টুলা সেই জলে ছাই হয়ে যেতে লাগলো একটু একটু করে, আর মৃণালের নীল শরীরটা পড়ে রইল ঘরের মেঝেতে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা গৌরীদের কলমে ট্যারেন্টুলা। গল্পের বিভিন্ন চরিত্রে সোমক, ভিভান্ত, অঙ্কিত, জয়জিৎ। শুনতে থাকুন আরও ভালো ভালো গল্প, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন জানা অজানার মাঝে।